রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় সমাজের নবজাগরণের অগ্রদূত। তাকে আধুনিক ভারতের অন্যতম পথিকৃৎ বলে অভিহিত করা হয়। সমাজ সংস্কার, সতীদাহ বিলুপ্তি, বহুবিবাহ, বাল্যবিবাহ রোধ, নারী শিক্ষা, ধর্মীয় উদারবাদ ও সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান আজও স্মরণীয়। সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা এবং বহু বিবাহ ও বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। অনেক ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁর জনক বলে মনে করেন। রামমোহন রায়ের অনেকগুলি ছদ্মনাম ছিল, যেমন ভানুসিংহ, শিবপ্রসাদ রায়, রাজা, অমিয়ধারা ইত্যাদি। 1972 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত কুলীন বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ বংশে রামমোহন রায়ের জন্ম। তার বংশে অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। প্রপিতামহ কৃষ্ণকান্ত বাংলার সুবেদার ফারুকশিয়ারের আমলে রাজদরবারে আমিন অর্থাৎ জমির মাপজোকের কাজ করতেন। সেই সূত্রেই বোধহয় এনাদের রায় পদবীর ব্যবহার। পিতা রামকান্তের 3 বিবাহ, মধ্যমা পত্নী তারিণীর 1 কন্যা ও 2 পুত্র, জগমোহন ও রামমোহন। রামমোহনের বংশ ছিল বৈষ্ণব, কিন্তু রামমোহনের মাতা ছিলেন ঘোর তান্ত্রিক ঘরের কন্যা, অর্থাৎ তার পিতা রামকান্ত ছিলেন বৈষ্ণব এবং মাতা তারিণী দেবী ছিলেন শাক্ত। রামমোহন ফার্সি, আরবি, সংস্কৃত এবং ইংরেজি ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন। ল্যাটিন এবং গ্রিক ভাষাও জানতেন। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে ওনাকে পাটনার একটি মাদ্রাসায় আরবি এবং ফার্সি শিক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে তিনি কোরআন, সুফিয়ানা ফিলোসফি ও গ্রিক ফিলোসফির উপর প্রভূত জ্ঞান অর্জন করে বাড়ি ফেরেন। বাড়িতে পরিবারের সনাতনী সংস্কারযুক্ত চিন্তাভাবনার সঙ্গে ওনার চিন্তাভাবনার আকাশ পাতাল পার্থক্য দেখা দেয়। ফলস্বরূপ 15-16 বছর বয়সে তিনি গৃহত্যাগ করতে বাধ্য হন। পরে নানা স্থান ভ্রমণ করেন। প্রথমে কাশীতে কিছুকাল অবস্থান করেন। পরে তিনি নেপালেও গিয়েছিলেন। তার সঙ্গে তন্ত্রশাস্ত্রবেত্তা সুপণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কারের যোগাযোগ হয়। নন্দকুমারের সহযোগিতায় রামমোহনের সংস্কৃত ভাষার পাণ্ডিত্য হয়। তার বেদান্ত অনুরাগ জন্মে। বারাণসী থেকে সংস্কৃত ভাষা শিক্ষার পর তিনি ইংরেজি, গ্রিক ও হিব্রু ভাষাও শেখেন। তরুণ বয়সে রামমোহন কলকাতায় মহাজনের কাজ করতেন। 1796 সালে তিনি অর্থ উপার্জন শুরু করেন। 1803 থেকে 1814 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। কলকাতায় প্রায়ই আসতেন এবং কোম্পানির নবাগত অসামরিক কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে তাদের নানা বিষয়ে সাহায্য করতেন। এই সুযোগে ভালো করে ইংরেজি শিখে নেন। 1815 খ্রিস্টাব্দ থেকে রামমোহন কলকাতার স্থায়ী বাসিন্দা হন। এখান থেকেই প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টার শুরু। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ফার্সি ভাষায় লেখা তুহফাতুল মুহাদ্দিন। বইটি একেশ্বরবাদের সপক্ষে যুক্তিযুক্ত দলিল। এরপর একেশ্বরবাদ বা ব্রাহ্মবাদ প্রতিষ্ঠা করার জন্য বেদান্ত সূত্র ও তার সমর্থক উপনিষদগুলি বাংলায় অনুবাদ করে প্রচার করতে থাকেন। 1815 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয় বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, উপনিষদ, ঈশোপনিষদ, কঠোপনিষদ, মান্ডুকোপনিষদ ও মুন্ডুকোপনিষদ। সনাতনী রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিরা তার এই কাজের প্রতিবাদ করেন। বেদান্ত গ্রন্থ প্রকাশের সঙ্গে তিনি ব্রহ্মনিষ্ঠ একেশ্বর উপাসনার পথ দেখালেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করে।
এই আত্মীয় সভাকেই পরে তিনি ব্রাহ্ম সমাজ নাম ও রূপ দেন। সাহেবদের বাংলা শেখানোর জন্য তিনি বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ রচনা করেন। রামমোহন রায় সমাজের প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সংগ্রাম করেন। সতীদাহ প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি সোচ্চার হন। কোনো ঐতিহাসিক মনে করেন ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের পারিবারিক 3টি বিষয় তাকে খুব প্রভাবিত করেছিল। প্রথমটি হলো বাবার বহু বিবাহ, অর্থাৎ 3টি বিবাহ। উনি দ্বিতীয় স্ত্রীর সন্তান ছিলেন। দ্বিতীয়টি হলো ওনার 3 নম্বর মা ছিলেন খুব কম বয়সী। তৃতীয়টি হলো ওনার দাদা জগমোহন খুব অল্প বয়সে মারা যান। 16-17 বছরের বৌদি অলকা মঞ্জুরিকে তার ইচ্ছার বিরুদ্ধে এবং রামমোহনের প্রবল বিরোধিতা সত্ত্বেও সমাজের রক্ষণশীল সনাতনী মানুষ কুসংস্কারের প্রভাবে তাকে সতী হতে বাধ্য করেন। তিনি সেদিন শ্মশানে দাঁড়িয়ে জনসমক্ষে চিৎকার করে শপথ করেছিলেন, বৌদি, তোমাকে বাঁচাতে পারলাম না, কিন্তু হিন্দুদের এই বর্বরতা আমি নাশ করবই। তিনি নিজে যে সংস্কারমূলক কাজগুলি করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল নারীদের জন্য সম্পত্তির উত্তরাধিকার। 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। এটি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য সংস্কারবাদী বাঙালি ব্রাহ্মণদের একটি আন্দোলন। রামমোহন রায় বিশ্বাস করতেন শিক্ষা সমাজ সংস্কারের একটি বাস্তবসম্মত হাতিয়ার। 1817 সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেন। 1822 সালে অ্যাংলো হিন্দু স্কুল ও 4 বছর পরে 1826 সালে বেদান্ত কলেজ তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি জোর দিয়েছিলেন যে তার একেশ্বরবাদী মতবাদের শিক্ষাগুলি আধুনিক পাশ্চাত্য পাঠ্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করা হোক। 1830 সালে তিনি রেভারেন্ড আলেকজান্ডার ডাফকে সাধারণ পরিষদ ইনস্টিটিউশন, বর্তমানে স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠাতায় সাহায্য করেছিলেন। তিনি ভারতীয় শিক্ষায় পাশ্চাত্য শিক্ষার অন্তর্ভুক্তি সমর্থন করেন। তিনি যে পত্রিকাগুলো বার করেছিলেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সংবাদ কৌমুদী ও মিরাত উল আখবার। এই দুটি পত্রিকা সংবাদপত্রের স্বাধীনতা, ভারতীয়দের চাকরির উচ্চ পদে অন্তর্ভুক্ত করা এবং নির্বাহী ও বিচার বিভাগের পৃথকীকরণের মতো বিষয়গুলিকে কভার করত। বহু প্রচেষ্টা ও লড়াই আন্দোলন করে 1829 সালে বেঙ্গল সতীদাহ বিলুপ্তির জন্য লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রেগুলেশন জারি করেন। তারপর গোটা ভারত জুড়ে দিস্তা অ্যাপ্লিকেশন জমা পড়ে তৎকালীন ইংল্যান্ডের আইনসভায় বা পার্লামেন্টে সতীদাহ প্রথা বিলুপ্তি আইন পুনর্বিবেচনার জন্য। এই প্রচেষ্টায় বাধা দেওয়ার জন্য রামমোহন বিলেতে যেতে প্রস্তুত হলেন। এ ব্যাপারে তাকে সব রকমের সহায়তা দান করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মোঘল সম্রাট দ্বিতীয় আকবর তার দাবি ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য 1830 সালে রামমোহনকে বিলেতে পাঠান মুঘল সাম্রাজ্যের রাষ্ট্রদূত হিসাবে। সেই সময় মোঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহনকে বিশেষ সম্মানে ভূষিত করে রাজা উপাধি প্রদান করেন। 1830 সালে তিনি ইংল্যান্ডে যান ব্রিটিশ সরকারের কাছে ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য। লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সতীদাহ প্রথা নিষিদ্ধ করা, বেঙ্গল সতীদাহ বিলুপ্তির আইন যেন বাতিল না হয় সে বিষয়ে ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। রাজা রামমোহন রায় 1833 সালের 27শে সেপ্টেম্বর মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ব্রিস্টলে ইউনিটেরিয়ান বন্ধুদের দেখতে গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। ব্রিস্টলে তাকে সমাধিস্থ করা হয়। রাজা রামমোহন রায় ছিলেন প্রকৃত অর্থেই একজন মানবতাবাদী চিন্তক, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। ভারতীয় সমাজের আধুনিকীকরণে তার ভূমিকা অনস্বীকার্য। আজও তার আদর্শ ও কর্ম আমাদের অনুপ্রেরণা যোগায়। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।